চৌগাছার মুসলমান, এই জায়গার মধ্যে কত আল্লাহর বান্দা বসে আছো। একটা কথা মনে পড়ে গেল, এই মাদ্রাসার মধ্যে যে সমস্ত ছাত্র ছাত্রীরা লেখাপড়া করে সবাই তো আল্লাহর বান্দা। অনেকের সন্তান এই জায়গার মধ্যে আছে, যেই সন্তানের পিতামাতা এই জায়গার মধ্যে বসে আছে, সকলেরই কপাল ধন্য মুসলমান বন্ধুরে। গত 4 বছর আগের কথা, ছোট্ট একটা মেসাল দিচ্ছি, দেখেন না সন্তানদেরকে মাদ্রাসায় পড়াইলে কি পরিমাণ আপনার আমার জন্য ফায়দা হয়। এই সন্তান মৃত্যুর পরে, মৃত্যুর আগে আপনার আমার জন্য কেমন দোয়া করে মুসলমান বন্ধু। গত 4 বছর আগের কথা, আমি জামালপুরে গিয়েছিলাম। জামালপুরে বয়ান করার সময় জামালপুর দেওয়ানগঞ্জ গিয়েছিলাম। আমি তখন আরো বয়স তখন কম, গত 4 বছর আগের কথা। মুসলমান বন্ধুরে, একটা হাফিজি মাদ্রাসার প্রোগ্রাম, মাথার মধ্যে পাগড়ি দেওয়া হবে, সভাপতি বাম পাশে বসা, ডান পাশে বিভিন্ন লোক বসা। একটা ছোট্ট সন্তান 6 থেকে 7 বছর বয়স হবে, বারে বারে সামন দিয়ে যাওয়া আসা করে 2বার ধমক মাইরা বসায় দিলাম। 3য়বার যখন আবার উঠি করলো, আবার তখন ধমক মাইরা বসায় দিলাম। ছোট্ট সন্তানটা এখানে বসে ফুফায়া কান্না করে, যেই কান্নার কোনো শব্দ হয় না, চোখ দিয়ে ঝরঝর করে পানি ফালাইতেছে। আমি দেখতেছি আমার সামনে বসে কান্না করতেছে। ডাক দিয়ে বললাম, বেটা রে কারোস কেন, কে মারছে? সাথে সভাপতি ডাক দিয়া কই, হুজুর গো, সম্ভবত তার মায়ের জন্য কান্না করতেছে। সন্তানটাকে ডাক দিলাম, হুজুর ডাক দিয়া কয়, সভাপতি ডাক দিয়া কয়, হুজুর গো, এই সন্তানের মাথার মধ্যে এবার পাগড়ি দেওয়া হবে। হাফেজে কোরআন, বয়স কিন্তু বেশি না, 6 থেকে 7, সর্বোচ্চ 8 বছর বয়স হবে। সন্তানটাকে ডাক দিলাম, বললাম, বেটা কাদোস কেন, কি হয়েছে? এই ছোট্ট সন্তান এই কথা শোনার পরে আরো হাউমাউ করে চিল্লায় কান্না শুরু করলো। শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। صدقت يا رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين، أو كما قال النبي عليه الصلاة والسلام। उससे पथे आधार नेमे তাই বলে কি রইব বসে, বারে বারে জ্বালাবো বাতি, হয়তো বাতি জ্বলবে না। তাই বলে আজ ভীরুর মতন বসে থাকলে চলবে না। তুজিকে করি লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ দিয়ে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ। যার হৃদয়ে আছে আমার আল্লাহর ভয়,
আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদিরা ভালো লাগে না, দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ মুসলমান বাবাজি, কোনো দিকে তাকাবেন না, কোনো দিকে নজর দিবেন না। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। চিল্লা বলুন না সুবহানাল্লাহ। আর একটু জবান খুলে পড়ুন না সুবহানাল্লাহ। এ মুসলমান যুবক বন্ধুরে, আল্লাহ নবী ডেকে ডেকে বলে, হে আমার উম্মতেরা, আমি নবী আমার সুন্নাহকে মহব্বত করো। আমি নবী আমাকে যে মহব্বত করবে, আমি নবী আমার সুন্নাহকে যে ভালোবাসবে, আমি নবী ঘোষণা করলাম কিয়ামতের মাঠে আমি নবী আমার সাথে জান্নাত যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ যুগ হাজার মুসলমান, দেখো না তাকাইয়া নবী আপনাকে আমাকে কেমন ভালোবাসে, নবী উম্মতের জন্য কেমন মায়া রাইখা গেছে, নবী উম্মতকে কেমন ভালোবাসছে। মুসলমান বন্ধুরে, নবীর চাচা আবু তালেব নবীকে যে পরিমাণ ভালোবাসছে, তার 1% আপনি আমি ভালোবাসতে পারি নাই। কিন্তু তার ভালোবাসার তরিকাগত না, আপনার আমার ভালোবাসার তরিকাগত। এই মুসলমান বন্ধু, আল্লাহ নবীজি মসজিদের মিম্বারের মধ্যে বসে আছে, হঠাৎ করে জিবরাইল আমিন আগমন করল। আল্লাহ নবীকে ডাক দিয়া কয়, নবী গো, আল্লাহর পক্ষ থেকে আসছি, আল্লাহ আপনাকে সালাম জানাইছে। আল্লাহ নবী ডাক দিয়া কয়, জিবরাইল কেন আসছো, কি জন্য আসছো? জিবরাইল তখন ডাক দিয়া কয়, নবী গো, আল্লাহ বলেছে আপনার উম্মতের মধ্যে 70,000 উম্মতকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী শোনার পরে চুপ করে গেলেন, চেহারা মলিন হয়ে গেল। জিবরাইল আমিন ডাক দিয়া কয়, নবী গো, চেহারা কি জন্য মলিন হয়ে গেল? আল্লাহ নবী তখন ডাক দিয়া কয়, জিবরাইল মলিন তো হওয়ার এই কথা, আল্লাহ বলেছে মাত্র 70,000 মানুষকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। এই জিবরাইল, আমার সাহাবায়ে কেরামই তো 100 লক্ষ, আমার উম্মত কোথায় যাবে, বাকি সাহাবীরা কোথায় যাবে? আমি এটা মানতে পারলাম না। যাও আবার আল্লাহর কাছে যাও। জিবরাইল আমিন আল্লাহর কাছে ফিরে যায়। আবার যখন আল্লাহ পাঠায় দেয়, নবীর সামনে আসছে, কয় কি নিয়ে আসছো? কয় আগের 70 নিয়ে আসছি। কয় তাহলে লাভ কি হইল? ডাক দিয়া কয়, নবী গো, আল্লাহ স্বয়ং বলেছে আপনার উম্মতের মধ্যে আল্লাহ 70,000 উম্মতকে আল্লাহ জান্নাত দিবে তো দিবেই, এদের মধ্যে এক একজন উম্মত আরো 70,000 সঙ্গে নিয়ে জান্নাত যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান যুবক বন্ধুরে, কেমন ভালোবাসছে, কেমন মহব্বত করছে উম্মতের জন্য, নবী কি পরিমাণ মহব্বত করছে। মুসলমান বন্ধুরে, সময় যেহেতু স্বল্প, বেশি লম্বা করব না, অল্প সময়ের মধ্যে আমি আমার কথাগুলো গুছিয়ে নিয়ে আসবো। দেখেন না সাহাবায়ে কেরাম নবীকে কেমন ভালোবাসছে, সাহাবায়ে কেরাম নবীকে কেমন ইজ্জত করছে, কেমন মহব্বত করেছে। আল্লাহ নবীর সাহাবী হযরতে বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু
মুসলমান বন্ধুরে, হযরতে বড় আল্লাহ নবীর একজন জলিলে কদর সাহাবী, এই বড় সন্তান হইল হযরতে তলহা। তলহার বয়স মাত্র 12 বছরের বালক হযরত তলহা। এই ছোট্ট 12 বছরের বালক, বাবাও সাহাবী, সন্তানও সাহাবী। বন্ধু আমার দিকে তাকান, বাবাও সাহাবী, সন্তানও সাহাবী। এই ছোট্ট 12 বছরের বালক হযরত তলহা একদিন মাকে ডেকে ডেকে ডাক দিয়া কয়, মা গো, পেটের মধ্যে প্রচন্ড ক্ষুধা নিয়ে ভুগতেছি গো মা। ও মা, তুমি একটু বলো না কোথায় গেলে আমি খাবার সংগ্রহ করতে পারবো গো মা। মা তখন ডাক দিয়া কয়, তলহা রে, তুমি তো জানো কয়েকদিন থাইকা আমাদের ঘরের মধ্যে খাবার রান্না হয় না, কয়েকদিন থেকে আমাদের ঘরের মধ্যে কোনো খাবার তৈরি হয় না। ছোট্ট বালক সাহাবী কান্না করে, মা সান্ত্বনা দেয়, ডাক দিয়া কয়, বেটা রে, একটা কাজ করো, তুমি বিশ্ব নবীর দরবারে যাও, যদি বিশ্ব নবীকে একবার এক নজর তাকাইতে পারো, আমি মা বলে দিলাম দেখার সঙ্গে সঙ্গে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তলহা এবার ডাক দিয়া কয়, মা গো, সত্যি কি আল্লাহর নবীর দিকে তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হবে নি? মা তখন ডাক দিয়া কয়, বেটা রে, আমার নবী এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা, আমার নবীর দিকে তুই যদি একবার তাকাস, আমি মা বলে দিলাম, আল্লাহর কসম করে বলে দিলাম, দেখার সঙ্গে সঙ্গে তোর পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মুসলমান যুবক বন্ধুরে, ছোট্ট বালক সাহাবী বাবার সঙ্গে বিশ্ব নবীর দরবারে যায়। আল্লাহ নবী সেই দিন মিম্বারের নিচে বসে বসে বয়ান করতেছে, সাহাবায়ে কেরাম সামনে বসে বয়ান শুনতেছে। ছোট্ট বালক সাহাবী বাবাকে ডাক দিয়া কয়, বাবা গো, আমি তো ছোট মানুষ তলহা, আল্লাহ নবীকে দেখতে পারি না, ঘাড় উঁচু করিয়া দেখতে হয় গো বাবা। ও বাবা, তুমি একটু আমাকে কোলের মধ্যে নাও, আমি বিশ্ব নবীর চেহারা খানা একবার তাকায় দেখবো, বিশ্ব নবীর চেহারা এক নজর তাকায় দেখবো। এই মুসলমান যুবক বন্ধুরে, কেউ কথা বলবেন না। ছোট্ট বালক সাহাবীকে যখন কোলের মধ্যে নিল, ছোট্ট বালক সাহাবী নবীর দিকে তাকায় আছে, চাতক পাখির মতো তাকায়া। আল্লাহ নবী বয়ান করে, সাহাবায়ে কেরাম বয়ান শুনে, আল্লাহ নবী বয়ান করে, সাহাবায়ে কেরাম বয়ান শুনে। ছোট্ট বালক তলহা নবীর দিকে তাকায় আছে। বাবা এক পর্যায়ে নজর করে তাকায়, ছোট্ট বালক সাহাবী চোখ দিয়া ঝরঝর করে পানি পড়তেছে, চোখ দিয়া চপচপ করে পানি পড়তেছে। বাবা কোনো কথা বলে না। দ্বিতীয়বার যখন বাবা নজর করে তাকায়, ছোট্ট বালক সাহাবী পেটের মধ্যে 3টা জোরে জোরে থাপ্পড় দিল। বাবা এবার ডাক দিয়া কয়, তলহা রে, তোর কি প্রচন্ড ক্ষুধা লাগছে কিনা? কেন কান্না করো? ছোট্ট বালক সাহাবী ডাক দিয়া কয়, বাবা গো, আমি তো ক্ষুধার যন্ত্রণায় কাঁদি না, কাঁদি আমার নবীর জন্য। আল্লাহু আকবার। কয়, কেন রে, নবীর জন্য কেন কাঁদো? ছোট্ট বলো ডাক দিয়া কয়, বাবা গো, একটু আমার নবীর দিকে তাকায় দেখো না, আমার নবীর কত সুন্দর চেহারা। ও বাবা, এর আগে আমাকে একটা কথা বলো, আমার নবীর কি মা বাবা দুনিয়ায় জীবিত ছিল কিনা? কয়, না না, তোর নবীর তো মা বাবা দুনিয়ায় নাই, জন্মের আগে বাবা মারা গেছে, জন্মের 6 বছর পরে তোর নবীর মা মারা গেছে, তোর নবী চাচার ঘরে মানুষ হয়েছে, দাদার ঘরে মানুষ হয়েছে। ডাক দিয়া কয়, বাবা গো, আমার নবী তো ছোট থাকতেই এতিম হয়ে গেছে, আমার নবীর মা নাই, বাবা নাই, একটু আমার নবীর দিকে তাকায়া দেখো, কত সুন্দর চেহারা, কত সুন্দর চেহারা। এই চেহারার মধ্যে দাগগুলো কেন? নিশ্চয়ই তায়েববাসী আমার নবীকে আঘাত করেছে, তায়েববাসী আমার নবীকে পাথর মেরেছে। ও বাবা, তারা কি জানতো না যে আমার নবীর মা নাই, আমার নবীর বাবা নাই? এই এতিম নবীকে ওই তায়েফের কাফেররা কেমনে আমার
কাউকে আঘাত করলো। মুসলমান বন্ধুরে এই কথা বলে আর কান্না করে। বাবা এবার ডাক দিয়া কয়, বেটা রে, পেটের মধ্যে কি জন্য বারে বারে থাপড় দিলি? তোর কি বেশি ক্ষুধা লাগছে কিনা? ছোট্ট বালক ডাক দিয়া কয়, বাবা গো, উপরে আল্লাহ আছে, আল্লাহর কসম করে বলি বাবা, যখনই বিশ্ব নবীর চেহারাখানা একবার তাকায় দেখছি, আল্লাহর কসম করে বলি, দেখার সঙ্গে সঙ্গে পেটের ক্ষুধা নিবারণ হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরে, ছোট্ট বালক সাহাবী বাবাকে ডাক দিয়া কয়, বাবা গো, আমার নবী এত সুন্দর চেহারা, মা তো বলেছিল নবীর দিকে তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হবে। পেটের ক্ষুধা নিবারণ হয়েছে। বাবা এবার ডাক দিয়া কয়, বেটা রে, ক্ষুধা নিবারণ হয়েছে, এইবার চলো বাড়ির মধ্যে চলো, তোমার মা তো তোমার জন্য অপেক্ষমান, তোমার জন্য অপেক্ষা করতেছে। ছোট্ট 12 বছরের বালক হযরত তলহা বাবাকে ডাক দিয়া কয়, বাবা আমি আর বাড়িতে যাব না, বাড়িতে ফিরবো না। কয়, কেন ফিরবি না? কয়, যখনই নবীর দিকে তাকাইছি, নবীর ভালোবাসা মহব্বত অন্তরের মধ্যে ঢুকে গেছে। বাবা এবার ডাক দিয়া কয়, বেটারে, সত্যি কি বাড়িতে যাবি না? তুই তোর মায়ের চাইতে নবীকে কি বেশি ভালোবাসো? ছোট্ট 12 বছরের বালক সাহাবী ডাক দিয়া কয়, বাবা গো, শুধু মা না বাবা, তোমার চাইতে, এমনকি আমি আমার জীবনের চাইতে নবীকে বেশি ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা আমার আল্লাহ শুনিয়া জিবরাইলের মাধ্যমে নবীর কানের মধ্যে পৌঁছা দেয়। আল্লাহ নবীজি সাহাবীকে ডাক দিয়ে কয়, সাহাবী, এই বাপ বেটা তোরা ওই জায়গার মধ্যে কি করতেছ? একটু সামনের দিকে আগায় আয়। যখনই আগায় আসলো, আল্লাহ নবী জানার পরেও জিজ্ঞাসা করে, এ তলহা, তলহার বাবা রে, তোরা বাপ বেটা ওই জায়গার মধ্যে কি গল্প করো? তলহার বাবা ডাক দিয়া কয়, নবী গো, এই যে আমার 12 বছরের বালক তলহা, সে নাকি তার জীবনের চাইতে, মায়ের চাইতে, বাবার চাইতে নবী আপনাকে বেশি ভালোবাসে। আল্লাহর নবী ডাক দিয়া কয়, তলহা রে, সত্যি কি তুই তোর মায়ের চাইতে, বাবার চাইতে, এমনকি জীবনের চাইতে আমি নবী আমাকে বেশি ভালোবাসো? ছোট্ট বালক সাহাবী ডাক দিয়া কয়, নবী গো, যখনই আপনাকে দেখেছি, যখন প্রথমবার দেখেছি, দেখার সঙ্গে সঙ্গে আপনার ভালোবাসা মহব্বত অন্তরের মধ্যে ঢুকে গেছে। আল্লাহর নবী ডাক দিয়া কয়, সাহাবী রে, সত্যি কি ভালোবাসো? হযরত তলহা ডাক দিয়া কয়, নবী গো, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আমি আপনাকে আমার জীবনের চাইতে, মায়ের চাইতে, বাবার চাইতে বেশি ভালোবাসি। আল্লাহর নবী তখন ডাক দিয়া কয়, সাহাবী রে, এতই যখন ভালোবাসো, এতই যখন মহব্বত করো, তাহলে এই ভালোবাসার প্রমাণ দেখাইতে হবে। হযরত তলহা ডাক দিয়া কয়, নবী কি প্রমাণ, কি প্রমাণ, বলুন না, বলুন না। ডাক দিয়া কয়, নবী ডাক দিয়া কয়, সাহাবী রে, তোর কোমরের মধ্যে এটা কি ঝুলানো? তোর কোমরের মধ্যে এটা কি ঝুলানো? ছোট্ট বালক ডাক দিয়া কয়, নবী গো, তরবারি। কয়, তরবারি কেন? কয়, মা দিয়েছে। কয়, কেন দিয়েছে? কয়, আত্মরক্ষা করার জন্য। নবী এবার ডাক দিয়া কয়, তলহা রে, তরবারিটা বাহির কর, তরবারি বাহির কর। ছোট্ট বালক সাহাবী যখন তরবারি বাহির করলো, আল্লাহ নবী ডাক দিয়া কয়, সত্য করে বল, তুই কেমন, আমি নবী আমাকে কেমন ভালোবাসো? ছোট্ট বালক সাহাবী তরবারি হাতের মধ্যে নিয়ে কয়, ও নবী গো, আসমান জমিন সবকিছু সাক্ষী, আল্লাহকে সাক্ষী রেখে বলি, আমি আমার মায়ের চাইতে, বাবার চাইতে, এমনকি জীবনের চাইতে নবী আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহ নবী ডাক দিয়া কয়, সাহাবী রে, এতই যখন ভালোবাসো, এই যে তোর বাবা বড়া দাঁড়াইয়া আছে, তোর বাবার কল্লাটা আইনা আমি নবী আমার হাতের মধ্যে দিয়া দে। আল্লাহু আকবার। সমস্ত সাহাবায়ে কেরাম তাকায় দেখে হযরত তলহা দৌড় দেয়, হযরত ওমর, আবু বকর, ওসমান, আলী, অন্য সাহাবায়ে কেরাম তাকায় দেখে কয়, দেখ দেখ, ছোট্ট বালক নবীকে কেমন ভালোবাসে, নবীকে কেমন মহব্বত করে। মুসলমান বন্ধুরে,
ছোট্ট বালক সাহাবী যখন বাবার সামনে যায় হাজির হইল, বাবাও তো বুঝতে পারছে ছোট মানুষ তো আর এত দূর তো আর লম্বা হাত নাই, এত দূর তো আর হাতে পাবে না। বাবাও তখন চিন্তা করলো আমিও তো নবীর সাহাবী, আমিও নবীর জন্য আমার কল্লা দিয়ে দিব। বাবাও সুন্দর করিয়া সন্তানের সামনে মাথাটা নিচু করে দিল যাতে আমার সন্তানের যেন কষ্ট না হয়। ছোট্ট বালক সাহাবী তরবারি নিয়ে বাবার সামনে দাঁড়া হইল। দাঁড়া হওয়ার পর যখনই আসমানের দিকে উঠায়, তরবারি যখন ঘাড়ের মধ্যে আঘাত করবে, পিছন থেকে নবী ডাক দিয়া কয় তলহা রে, তোর বাবার কল্লা আনার জন্য পাঠাই নাই, তোর বাবার কল্লা আনতে হবে না। আমি নবী বুঝে ফেলেছি তুই তোর মায়ের চাইতে বাবার চাইতে আমি নবী আমাকে বেশি ভালোবাসো, আমি নবী আমাকে বেশি মহব্বত করো। তলহা রে তলহা আয় আমার বুকের মধ্যে আয়, এ তলহা বুকের মধ্যে আয়। আমি নবী বুঝেছি তুই তোর মায়ের চাইতে বাবার চাইতে জীবনের চাইতে আমি নবী আমাকে বেশি ভালোবাসো। সূরা কন্যা সুবহানাল্লাহ। এই মুসলমান বন্ধুরে, অনেক লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে বলে দে। ছোট্ট মানব সাহাবীকে নবী ডাক দিয়া কয় তলহা রে, এবার তো সব কিছুই হইল, এবার তুমি একটু বাড়ির মধ্যে যাও। কয় কেন গো নবী? কয় যাও যাও তোমার মায়ের সাক্ষাৎ করে আসো, মা তোমার জন্য অপেক্ষা করতেছে। ছোট্ট বালককে নিয়ে যখন বাবা বাড়ির দিকে রওনা হইল, পিছন থেকে নবী ডাক দিয়া কয় এই তলহার বাবা বলা রে, একটা কথা শুনিয়া যা। কই কি কথা নবী? কই যে এই যে আমার তলহা এই তলহা যেদিন দুনিয়া থেকে চলে যাবে, আমি নবী আমাকে সংবাদ দিবে, আমি নবী তলহার কাফন দাফন করব, আমি নবী তলহার জানাজা নামাজ পড়াবো। সাহাবী বার ডাক দিয়া কয় নবী গো, যেই কথা বললেন দিল বলে অন্তর বলে আমার সন্তান মনে হয় দুনিয়াতে থাকবে না। মুসলমান বন্ধু, ছোট্ট বালু যখনই বাড়ির মধ্যে যায়, মা জিজ্ঞাসা করে বেটা রে আমার নবীকে কেমন দেখলা কেমন দেখলা? ডাক দিয়া কয় মা গো, পৃথিবীতে অনেক মানুষ দেখেছি কিন্তু নবীর মতো এত সুন্দর মানুষ দেখি নাই, নবীকে এমন ভালোবাসাই না বাড়ছি, তোমার চাইতে বাবার চাইতে এমনকি জীবনের চাইতে আমি বেশি ভালোবাসি। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরে, কয়েকদিন যখন অতিক্রম হয়ে গেল, ছোট্ট বালক সাহাবী হযরত তলহা তার শরীরের মধ্যে প্রচন্ড জ্বর শুরু হয়ে গেল। এই 12 বছরের বালক জ্বর অবস্থায় মাকে ডাক দিয়ে কয় মা গো, বাবা গো, আমার দিল বলে অন্তর বলে আমি মনে হয় পৃথিবীতে আর বেশি দিন থাকবো না। কয় কেন রে? কয় কেন রে? কয় অন্তর বলতেছে। ডাক দিয়া কয় বাবা গো, আমি তো থাকবো না, কিন্তু নবী বলেছে আমি যখন দুনিয়া থেকে চলে যাব নবীকে সংবাদ দেওয়ার জন্য। ও বাবা, আমি মৃত্যুর আগে তোমাকে একটা ওসিয়ত করে যাই গো বাবা। কয় কি ওসিয়ত? ডাক দিয়া কয় বাবা গো, যদি আমি দিনের বেলা মারা যাই তাহলে নবীকে সংবাদ দিও, রাতের বেলা মারা গেলে তুমি নবীকে সংবাদ দিও না। কয় কেন রে? রাত এবং দিনের সঙ্গে সম্পর্ক কি? ছোট্ট বালক ডাক দিয়া কয় বাবা গো, আমি নবীকে অনেক ভালোবাসি, অনেক মহব্বত করি। রাতে যখন আমি মারা যাব, আমার নবী তো আমার মৃত্যুর সংবাদ শুনিয়া ঘরে বসে থাকতে পারবে না, হাঁটি হাঁটি পা পা করে আমাকে দেখার জন্য আসবে। ও বাবা, আমার নবী যখনই রাস্তা দিয়ে আসবে, দুই পাশে বড় বড় কাফেরদের বাড়ি। যদি আমার নবীকে কাফেররা হঠাৎ করে রাস্তার মধ্যে আক্রমণ করে আমার নবীকে হত্যা করে ফেলে, কিয়ামতের মাঠে আমি আল্লাহর কাছে কি জবাব দিব? আল্লাহু আকবার। সাহাবী বার ডাক দিয়া কয় তলহা রে, এতই চিন্তা করলি, এতই মহব্বত করলি? মুসলমান বন্ধুরে, ছোট্ট বালক সাহাবী রাতের বেলা ইন্তেকাল করে, নবীকে আর সংবাদ দেয় নাই। মুসলমান বন্ধুরে, অনেক লম্বা ঘটনা আমি সংক্ষিপ্ত করে বলে দিচ্ছি। মুসলমান বন্ধুরে, এই যে নবীর প্রতি ভালোবাসা, মহব্বত, আবেগ প্রেমিক কেমনে হইল? এটা হওয়ার জন্য মুসলমান বন্ধুরে নবীকে বেশি বেশি ভালোবাসতে হবে। নবীকে কেমনে ভালোবাসবেন? নবীওয়ালা জিন্দেগি কেমনে
তৈরি করবেন। আমি ঘটনা বলবো, অবশ্যই বলবো, মিথ্যা মিস করব না। আমি যেই কথা বলতেছিলাম, নবীকে ভালোবাসতে হইলে আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে ভালোবাসার মাপকাঠি আল্লাহ দেখা দিয়েছে। নবীর সুন্নাহকে মহব্বত করলে নবীকে পাওয়া যাবে, নবীকে মহব্বত করলে আল্লাহকে পাওয়া যাবে। চৌগাছার মুসলমান, এই জায়গার মধ্যে কত আল্লাহর বান্দা বসে আছো, একটা কথাই কথা মনে পড়ে গেল। এই মাদ্রাসার মধ্যে যে সমস্ত ছাত্র ছাত্রীরা লেখাপড়া করে সবাই তো আল্লাহর বান্দা। অনেকের সন্তান এই জায়গার মধ্যে আছে, যেই সন্তানের পিতামাতা এই জায়গার মধ্যে বসে আছে, সকলেরই কপাল ধন্য মুসলমান বন্ধুরে। গত 4 বছর আগের কথা, ছোট্ট একটা মেসাল দিচ্ছি, দেখেন না সন্তানদেরকে মাদ্রাসায় পড়াইলে কি পরিমাণ আপনার আমার জন্য ফায়দা হয়। এই সন্তান মৃত্যুর পরে, মৃত্যুর আগে আপনার আমার জন্য কেমন দোয়া করে মুসলমান বন্ধু। গত 4 বছর আগের কথা, আমি জামালপুরে গিয়েছিলাম। জামালপুরে বয়ান করার সময় জামালপুর দেওয়ানগঞ্জ গিয়েছিলাম। আমি তখন আরো বয়স তখন কম, গত 4 বছর আগের কথা। মুসলমান বন্ধুরে, একটা হাফিজি মাদ্রাসার প্রোগ্রাম, মাথার মধ্যে পাগড়ি দেওয়া হবে, মাথার মধ্যে পাগড়ি দেওয়া হবে। সভাপতি বাম পাশে বসা, ডান পাশে বিভিন্ন লোক বসা। একটা ছোট্ট সন্তান 6 থেকে 7 বছর বয়স হবে, বারে বারে সামন দিয়ে যাওয়া আসা করে 2বার ধমক মাইরা বসায় দিলাম। 3য়বার যখন আবার উঠি করলো, আবার তখন ধমক মাইরা বসায় দিলাম। ছোট্ট সন্তানটা এখানে বসে বসে ফুফায়া কান্না করে, যেই কান্নার কোনো শব্দ হয় না, চোখ দিয়ে ঝরঝর করে পানি ফালাইতেছে। আমি দেখতেছি আমার সামনে বসে বসে কান্না করতেছে। ডাক দিয়ে বললাম, বেটা রে কারোস কেন, কে মারছে? সাথে সভাপতি ডাক দিয়া কই, হুজুর গো, সম্ভবত তার মায়ের জন্য কান্না করতেছে। সন্তান থেকে ডাক দিলাম, হুজুর ডাক দিয়া কয়, সভাপতি ডাক দিয়া কয়, হুজুর গো, এই সন্তানের মাথার মধ্যে এবার পাগড়ি দেওয়া হবে। হাফেজে কোরআন, বয়স কিন্তু বেশি না, 6 থেকে 7, সর্বোচ্চ 8 বছর বয়স হবে। সন্তান থেকে ডাক দিলাম, বললাম, বেটা কাদোস কেন, কি হয়েছে? এই ছোট্ট সন্তান এই কথা শোনার পরে আরো হাউমাউ করে চিল্লায় কান্না শুরু করলো। সামনে যে সমস্ত লোকগুলো বসা ছিল সবাই চাতক পাখির মতো তাকায় আছে। ডাক দিয়া কয়, হুজুর গো, কাঁদি কি জন্য? মনের দুঃখ। বললাম, কিসের দুঃখ? কই, হুজুর গো, আমি 3বার গিয়েছি মহিলা প্যান্ডেলে, যা দেখি অন্য ছাত্রদের বাবা মা আসে, মা কপালে চুমু দেয়, ডিম খাওয়াই, কত কি করে। হুজুর, আমি 3বার গেছি মহিলা প্যান্ডেলে, সবাই আসে, আমার মা ফিরে আসে না। বললাম, বেটা তোর মা কোথায়? ছোট্ট সন্তানটা আরো হাউমাউ করে কান্না করতেছে। হুজুর গো, গত বছর মা বলেছিল, বেটা তুই যখন তোর মাথার মধ্যে পাগড়ি দেওয়া হবে, যখন তোর নাম যখন ঘোষণা করা হবে, আমি মা মহিলা প্যান্ডেল থেকে শুনবো, আমি মা আমার মনটা শীতল হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে। হুজুর গো, গত 3 দিন আগে আমি হাফেজ হয়েছি, সবক যখন শেষ করেছি, বাড়িতে গিয়েছি, যা দেখি আমার মা নাই, মায়ের লাশটা জমিনের মধ্যে পড়ে আছে। এই কথা বলে আর হাউমাউ করে কান্না করে। ডাক দিয়ে বললাম, বেটা রে, বাবা তো আসেনি। ডাক দিয়ে কই, হুজুর, মা বলেছে আমার যখন 3 মাস বয়স আমার বাবা ইন্তেকাল করেছে। দাদি বাড়ির লোকজন আমার মাকে বাড়ি থেকে বাইরে করে দিছে। আমার মা মানুষের বাড়িতে কাজ করে আমাকে বড় বানাইছে, মাদ্রাসায় পড়াইছে। হুজুর গো, আমার ভাই নাই, বোন নাই, মা নাই, বাবা নাই, আমি একাই এখানে বসে আছে। ডাক দিয়ে কই, হুজুর গো, আমাকে 1টা মিনিট সময় দিবেন, আমি মাদ্রাসায় যাবো আর আসবো। ছোট্ট সন্তান কি এমন বুঝে, মাদ্রাসা থেকে হঠাৎ করে আসলো। আসার পরে হাতের মধ্যে একটা ব্যাগ নিয়ে আসলো, শপিং ব্যাগ। ব্যাগের মধ্যে খুচরা টাকা, 1 টাকা, 2 টাকা, 3 টাকা, 5 টাকা, 10 টাকা, এরকম করে মোটা অঙ্কের একটা টাকা নিয়ে আসলো। ডাক দিয়ে কই, হুজুর গো, আমার কাছে কোনো কিছু নাই, আব্বা আম্মা মারা গেছে। এই যে 2,000 টাকা জমা করেছিলাম, আমার মা মানুষের বাড়িতে কাজ করে 2 টাকা 5 টাকা করে আমাকে দিয়েছিল, আমি জমা করেছি। হুজুর গো, আমার কাছে আর কোনো কিছু দেওয়ার মতো নাই, আমি আমার আব্বা আম্মার জন্য 2,000 টাকা এই মাদ্রাসায় দান করে দিলাম। জোরে বল সুবহানাল্লাহ।
এই চৌগাছার মুসলমান, এই জায়গার মধ্যে কত আল্লাহর বান্দা বসে আছো, কান্না কি মা নাই বাবা নাই, যেই মা দুনিয়া থেকে চলে গেছে এই মা তো আর ফিরে আসবে না, যেই বাবা দুনিয়া থেকে চলে গেছে সেই বাবা তো আর ফিরে আসবে না। ওই বাবার জন্য মায়ের জন্য সদকায়ে জারিয়া হিসাবে এই মাদ্রাসার দিকে একটু তাকায় দেখেন না। এখানে হাফেজা মেয়েরা, অনেক ছাত্র এখানে লেখাপড়া করে হাফেজ হবে, আলেম হবে। আপনার আমার মা বাবার কবরের মধ্যে সদকায়ে জারিয়া পাওয়া যাবে। এখানে অনেক আল্লাহর বান্দা বসে আছে, যেই সমস্ত বান্দারা বসে আছে না কেন, আমি বেশি না মাত্র 10 জন আল্লাহর বান্দা চাইবো, সংবাদ দিও না। কেন? রাতে বললে নবী তো আমার বাড়িতে আসবে, দুই পাশে বড় বড় কাফেরদের বাড়ি, যদি আমার নবীকে হত্যা করে ফেলে তাহলে কিয়ামতের মাঠে আমি আল্লাহর কাছে কি জবাব দিব? আমার জন্য মরে গেছে। আল্লাহর বান্দা ছোট্ট সাহাবী দিনের বেলা রাতের বেলা ইন্তেকাল করলেন। নবী এই সংবাদ শুনছে 3 দিন পরে। সাহাবীকে নিয়ে আয়েশা বলে, সাহাবী আমার তলহা কোথায়? তলহা নাকি মৃত্যুবরণ করেছে? হ্যাঁ নবী মৃত্যুবরণ করেছে। কয় তলহাকে নিয়ে আসো, আমি নবী কাফন দাফন করবো। সাহাবী বড় ডাক দিয়ে কয়, নবী গো তলহা তো 3 দিন আগে মারা গেছে, তুমি আমাকে সংবাদ দাও নাই কেন? কয় নবী গো মৃত্যুর আগে ওসিহত করে গেছে। কয় কি ওসিহত? আপনি আমার সন্তান যদি বলছে রাতের বেলা বললে আপনাকে সংবাদ দেওয়ার জন্য বারণ করেছে। কয় কেন? রাতে বললে আপনি তার মৃত্যুর সংবাদ শুনিয়ে হাঁটি হাঁটি পা পা করে আসবেন, কাফের বেদিনরা আপনাকে হত্যা করবে, আক্রমণ করে ফেলবে। তা আমার সন্তান কিয়ামতের মাঠে আল্লাহকে কি জবাব দিবে? আল্লাহ নবীও কাঁদে, সাহাবীও কাঁদে, ডাক দিয়ে আমি নবী আমাকে এত ভালোবাসছে, এত মহব্বত করছে। কই আমার তলহার কবরটা কোথায়? কবরের সামনে যায় নবী আল্লাহকে ডাক দিয়ে, আল্লাহ এই কবরের জমিনে শুয়ে আছে আমার তলহা, আমার তলহা। এভাবে বলতেছে যে আমার তলহা শুয়ে আছে, আমি তলহা নবীকে এত ভালোবাসি, আমার এই তলহা, আমি নবী আমাকে এত ভালোবাসে, আমিও তলহা নবীকে ভালোবাসি। এত পরিমাণ ভালোবাসছে যে ভালোবাসার জন্য আপন বাবার কল্লা পর্যন্ত দেওয়ার জন্য প্রস্তুত ছিল। আল্লাহ আমি তার প্রতি খুশি, আপনিও তার প্রতি খুশি হয়ে যান, রাজি এবং খুশি হয়ে যান, তার কবর খান জান্নাতের টুকরা বানায় দেন। সকলে বলি সুবহানাল্লাহ। এই হলো নবীর ভালোবাসা, মহব্বত। এই হলো সাহাবায়ে কেরামের ভালোবাসা। আরেকজন সাহাবী ছিলেন হযরত সাআদ আস-সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু। অনেক লম্বা ঘটনা। সাআদ আস-সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাঠাইছে, উনি বিবাহের বয়স হয়ে গেছে, 8 মাস আগে ইসলাম কবুল করছে, 8 মাস পরে মসজিদের পাশে বসে বসে কান্না করতেছে। আল্লাহ নবী কয় মাই ইয়াবকিকা ইয়া সাআদ, হে সাআদ তুমি কেন কাঁদো? কোন জিনিস তোমাকে কাঁদায়? সাআদ ডাক দিয়ে বলতেছে, নবী গো 8 মাস হয়ে গেছে আমি বিবাহ করছি, এখনো পর্যন্ত আমি 8 মাস হয়ে গেছে ইসলাম কবুল করছি, এখনো পর্যন্ত বিবাহ করতে পারি নাই। আমি আপনার জবান থেকে শুনেছি আন নিকাহু সুন্নতি, বিবাহ নবী আপনার সুন্নাত। কি তাহলে কি করতে হবে? কয় বিবাহ করতে। তুমি কি বিবাহ করবা? সাহাবী সাআদ আস-সালামী কোনো জবাব দেয় না, লা জবাব, চুপ করে আছে। আমাদের সমাজে বিবাহ হয় না, কতক্ষণ হয় না? মেয়েকে যা যদি বলে অমুকের ছেলে অমুকের মেয়ে এত টাকা দেন মহৎ ধার্য করে এত টাকা দিয়ে তোমাকে কবুল, তোমাকে বিবাহ করতে আসছে, তুমি কি রাজি? শরীয়ত বলে এখানে মেয়ে যদি চুপ থাকে রাজির লক্ষণ, যদি কেঁদে দেয় রাজির লক্ষণ, যদি হেসে দেয় এটাও রাজির লক্ষণ। তো সাহাবী সাআদ আস-সালামী চুপ করে আছে, তো নবী কয় এটা তো রাজির লক্ষণ। শরীয়ত বলে এটা হ্যাঁ রাজির লক্ষণ। ঠিক আছে, বিবাহ যখন করবা, আল্লাহ নবী একটু টেস্ট করলেন যে তুমি তো বিবাহ করবা, তুমি তো এত কালো সাহাবী, বেলালের মতো কালো ছিল, বাক্য সাহাবী, খাটো সাহাবী, কালো ছিল, দাঁতগুলো বড় বড়, শুধু দাঁত দেখা যায় দূর থেকে, বয়স 35 হয়ে গেছে। আল্লাহ নবী কয় সাহাবী বিবাহ তো করবা বুঝতে পারছি, তো তুমি একটু বলো না তো বিবাহের আগে তোমার কোনো মেয়ে পছন্দ আছে কিনা? সাহাবী ডাক দিয়ে কয় হুজুর আমি তো নিজেই তো কালো, আমার কোনো মেয়ে পছন্দ করে কিনা এটা আগে দেখেন। আমি নিজেই তো কালো খাটো একটা সাহাবী, আমারে পছন্দ করে কিনা এটা আপনি দেখেন। নবী কয় তাও তো একটা কথা আছে না, বিবাহ করলে তো একটা সম্মতি অবশ্যই আছে, তোমার কোনো পছন্দ আছে কিনা, কারণ তোমার বিবাহের ঘটক তো নবী আমি হয়ে গেছি। সুবহানাল্লাহ। আমার নবী ঘটক ছিলেন, আমার নবী কৃষক ছিলেন, আমার নবী ইমাম ছিলেন, আমার নবী নেতা ছিলেন, আমার নবী সর্বহালতে সর্বকাজেই করছেন আমার নবী। এই চান্স পাওয়ার পরে সাহাবী কয় চান্সটা কেমনে ছাড়ি একটু। নবীকে ডাক দিয়ে নবী মন তো চায়, কিন্তু আমি যে কালো,
অন্য মেয়ের আমার পছন্দ করে কিনা আল্লাহই জানে। তো আপনি যখন বলছেন যেহেতু আপনি দায়িত্ব নিছেন, একটা কথা বলেই দেই। কি কথা? ওই যে আপনার এক সাহাবী আছে হুরে মাদিনা, মদিনার মধ্যে সবচাইতে সুন্দরী মাইয়া, ধনাঢ্য পরিবারের একটা মেয়ে, আপনার এক সাহাবীর মেয়ে যে হলো হুরে মাদিনা, মদিনার মধ্যে সবচাইতে সুন্দরী রমণী একটা মেয়ে, তাকে বিবাহ করতে চাই। নবী কয় তুমি এতক্ষণ কইলা তোমার কোনো রুচি নাই, এখন বললে এত সুন্দর মেয়ে। ডাক দিয়ে কয় নবী আপনি যেহেতু বিয়ার গণক হয়েছে নেই, তাহলে আমি মিসকেল লেগে করবো, কারণ আমি জানি নবী রহমাতুল লিল আলামিন আপনি যেখানে বিবাহের প্রস্তাব দিবে এই প্রস্তাব পৃথিবীর কারো নাকচ করার কোনো শক্তি নাই। আস্তে কর সুবহানাল্লাহ, আস্তে কর সুবহানাল্লাহ। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক আছে, একটা চিরকুট লিখলেন, চিঠি লিখলেন, যাও ওই সাহাবীর বাড়িতে যাও, যা চিঠিটা দিয়ে আসো। চিঠির মধ্যে লেখা আছে যে আমি নবী তোমার মেয়ের জন্য এই সাহাবী সাআদ আস-সালামীর জন্য বিবাহের প্রস্তাব দিয়েছি। সাহাবীর মনের মধ্যে ভয় যে আমি যাবো বিবাহের প্রস্তাব দেওয়ার লাগা মেয়ের বাবাকে, আমি একটা কালো মানুষ, যদি আমাকে দেখতে পারে চিনতে পারে অবস্থা খারাপ আছে আমার। মনের মধ্যে ভয় নিয়ে হাঁটি হাঁটি পা পা করে গেছে, একবার দুই পা আগায় দুই পা পিছায়, এক পা আগা দুই পা পিছায় এমনি গেছে। যাওয়ার পরে বাড়ি বাড়ি নক করছে, বাড়িতে কেউ আসেন? আসি। কে? আল্লাহ নবী আপনাকে সালাম দিয়েছে। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে? নবী আপনাকে এই চিরকুটটা আপনাকে দিয়েছে। কি লিখছে? দেখেন পড়ে দেখেন কি দিয়েছে। চিঠি দিছে, দিয়ে একটা দৌড় দিছে। সাহাবী চিন্তা করলো আই রে, বুঝলাম না, আল্লাহ নবীর পক্ষ থেকে আছে ভালো কথা বুঝলাম, চিঠি দিয়ে দৌড় দিল কেন? তাকায় দেখে যে এই সাহাবী চিঠি দিয়েছে, ওর লেগে নবীর ওর মেয়ের জন্য ওই সাহাবীর সঙ্গে বিবাহের কথা নবী প্রস্তাব পাঠাইছে। সাহাবীর মনটা কেমন নরম হয়ে গেল, কেমন যেন একটা দুশ্চিন্তা ভাব আসলো যে আমার নবী আমার মেয়ের জন্য একটা কালো খাটো একটা সাহাবীর জন্য বিবাহ পাঠাবে। বাড়িতে গেল, স্ত্রী জিজ্ঞাসা করে কি ব্যাপার? মনটা দেখলাম ঢোকার সময় ভালো, এখন বের হওয়ার সময় দেখলাম খারাপ। বলিও না। আর কয় কেন? নবী একটা বিবাহের প্রস্তাব পাঠাইছে আমার মেয়ের জন্য, কিন্তু সব ঠিক আছে, বুঝলাম না সন্তানটা কেল্লেকে দোষ দিল। নিশ্চয়ই মনে হয় অল্লাহকে বিবাহের প্রস্তাব পাঠাইছে, কিন্তু এত কালো সাহাবীর সঙ্গে একটা সুন্দরী মেয়ের কেমনে বিবাহ দিব আমি? মেয়ে ঘর থেকে আসছে, আইসা বাবা কি সংবাদ, কি সমস্যা হয়েছে একটু বলো। মেয়ে মন খারাপ হয়েছে, আমার হয়েছে, তোর আর হওয়ার দরকার নাই, তুই ঘরের মধ্যে যা। কয় না তুমি বলো, আমি দেখছি যা কিছু হয়েছে সবকিছু আমি দেখেছি। বলছে আল্লাহ নবী মদিনা থেকে পাঠাইছে একজন কালো খাটো সাহাবী দিয়া তুই হুরে মদিনা তোর সঙ্গে বিবাহ দেওয়ার জন্য। মেয়ে ডাক দিয়ে বাবা তুমি রাজি হইলে হও না হইলে নাই, কারণ দুনিয়ার কোন সামান্য মানুষ এই বিবাহের প্রস্তাব পাঠায় নাই, স্বয়ং রাহমাতুল লিল আলামিন বিবাহের প্রস্তাব পাঠাইছে। বিবাহের মধ্যে আমি প্রস্তুত হয়ে গেলাম। সাহাবী তো বাকছে, ঠিক আছে যাও, এখনই যাও নবীর কাছে। ওই হুরে মদিনা যার মেয়েকে বিবাহ দিবে ওই লোক আল্লাহর বান্দা সাহাবী নবীর কাছে গেছে। নবী এক জায়গার মধ্যে বসে আছে, সাথে হযরত সাআদ আস-সালামী, ওই যে যার বিবাহ যার বিবাহের কথা হইতেছে। সাআদ আস-সালামী দূর থেকে তাকায় দেখে ওই যে যার মেয়েকে বিবাহের প্রস্তাব দিয়ে আইছিল ও হাইটে হাইটে আইতেছে। ডাক দিয়ে নবী আইতেছে, আমি ভাগি। নবী ওই যে দেখেন যার মেয়েকে বিবাহের প্রস্তাব দিয়ে আইছি ও আজকে মনে হয় আমাকে মারতে আইতেছে, আমি থাকবো না, আমি ভাগি। নবীকে খবরদার, এক পাগাবি না, থাক, আমি নবী যেখানে আসছে এখানে কখনো মারামারি হবে না। সুন্দর করে আসছে, এসে ডাক দিয়ে নবীকে আমি তো আগে বুঝি নাই, আমার মেয়ে বিবাহের জন্য পাগল হয়ে গেছে, আমি ওয়াদা করলাম, আমি ওয়াদা দিলাম আমার মেয়েকে এই সাহাবীর সঙ্গে, গরিব সাহাবীর সঙ্গে, কালো সাহাবীর সঙ্গে বিবাহ দিয়ে দিব। সুবহানাল্লাহ। এখান থেকে অনেক শিক্ষা নেওয়া দরকার আমাদের বাস্তব জীবনে। যাই হোক, ওদিকে না যাই, আমি অল্প সময় কথা বলার চেষ্টা করছি। নবী ডাক দিয়ে বিবাহ তো করবা, টাকা পাবা কই, দেনমোহর কই পাইবা? ডাক দিয়ে নবী গো আপনি যেহেতু বিবাহের ঘটক, দেনমোহ চিন্তা আমি করি না। আবার যখন তিনজন সাহাবীর কাছে পাঠাইলেন, 3 দুগুণে 600 দিরহাম নিয়ে আসলেন, যাও এই টাকা নিয়ে বাজারে যাও, বিবাহের খরচ করো। খরচ যখন করতে গেলেন একজন ডাক দিয়ে কয় মুহাম্মদের সঙ্গে কাফেরদের যুদ্ধ লাগছে। সাহাবী এই বিবাহের বাজার বাদ দিয়ে দৌড়াই গিয়ে গেছে যুদ্ধ করার জন্য। চিন্তা করলো এখন যদি আমি এই অবস্থায় যুদ্ধ করি, নবী যদি আমাকে পেছন দিক থেকে দেখে তাহলে আমাকে যুদ্ধ করতে দিবে না। কিছু টাকা দিয়ে তরবারি কিনলো, ঘোড়া কিনলো, আর কিছু টাকা দিয়ে কালো কাপড় পরে যুদ্ধের ময়দানে চলে
চলে যাওয়ার পর যুদ্ধ করতে 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 এক পর্যায়ে ওই সাআদ সালামি আহত হয়ে গেল, মৃত্যুর সঙ্গে ফাটা উঠতেছে। নবী ডাক দিয়ে কয়, এই দেখো তো ওই কালো সাহাবী কে এটা? সামনে যখন নিয়ে আসলো তাকে দেখেছে আল্লাহ নবীর সেই সাহাবী যাকে বিবাহের খরচ করার জন্য পাঠাইছে বাজারের মধ্যে, সেই সাহাবী মৃত্যুর সঙ্গে ফাটল হতেছে, শরীর দিয়ে রক্ত ঝরঝর করে পড়তেছে। ডাক দিয়ে তোমাকে পাঠাইলাম বিবাহ করার জন্য, তুমি এখানে কেন? ডাক দিয়ে কয়, নবী গো, বিবাহ জীবনে বাইশ থাকলে অনেক করতে পারবো, যদি আপনাকে আমরা হারায় যাই পৃথিবীতে আর খুঁজে পাবো না। তুমি কেন আসছো? হুজুর যুদ্ধ করার জন্য আসছি। যখন বিবাহ করতে গেছি কে যেন পেছন থেকে ডাক দেয়া গয়া কত মোহাম্মদকে হত্যা করে ফেললো, মোহাম্মদের সঙ্গে গাফিরদের যুদ্ধ লেগেছে, আমি আর সহ্য করতে পারি নাই। কালো কাপড় কেন? নবী গো, কালো কাপড় আমি এই জন্যই পরেছি, আমি যখন যুদ্ধ পরে সিভিল ড্রেসে আসবো, আপনি পিছন থেকে দেখে আমি নবী আমাকে দেখে ডাক দিবেন, আপনি আমাকে যুদ্ধ করতে দিবেন না, বিবাহের মধ্যে পাঠাবেন, এই জন্য আমি কালো কাপড় পরেছি যাতে নবী আপনি আমাকে না চিনতে পারেন, আমি ঠিক মতো যুদ্ধ করে আল্লাহর জন্য জীবন দিতে পারি। এই কথা বলে আল্লাহ নবীকে ডাক দিয়ে, নবী গো, আমি তো মরে যাবো, দিল বলতেছে মরে যাবো, যে অবস্থা আমার নবী, আমি মরে গেলে আপনি আমাকে নিজ হাতে কবরের মধ্যে নামায়েন, নিজ হাতে কবরের মধ্যে নামায়েন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইন্নাল খাসিরিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন। রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, খোলা আসমানের নিচে জমিনের উপরে বৈশা, আয় আল্লাহ গভীর রজনী তোমার বান্দা বান্দীদেরকে নিয়া আমি গুনাহগার তোমার শাহী দরবারে আয় আল্লাহ মুসাফির হালতে তু কানা হাত তুলেছি গো মালিক। রব্বুল আলামিন, দয়া করে মেহেরবানি করে আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করুন আল্লাহ। আয় আল্লাহ আপনি আমাদের সকলকে আপনি কবুল করুন আল্লাহ। আয় আল্লাহ, রাত যত গভীর হয় এই পৃথিবীর সমস্ত কিছু মালিক বন্ধ হয়ে যায় গো আল্লাহ। পশু পাখির চেঁচামেচি, রাস্তাঘাট, দোকানপাট, অফিস আদালত সব কিছু বন্ধ হয়ে যায় গো মালিক। আল্লাহ, রাত যত গভীর হয় আয় আল্লাহ আপনার রহমতের দরওয়াজা, আসমানের দরওয়াজা তত খুলে যায় গো মালিক। আয় আল্লাহ, তুমি তাকায় দেখো কত গুনাহগার বান্দা বান্দীদেরকে নিয়া আমি গুনাহগার দুখানা হাত তোমার কাছে বিছায়া দিলাম মালিক। আয় আল্লাহ, গুনার বোঝা মাথায় নিয়া